ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকে হচ্ছে ব্লগ 30, অর্থাৎ 30 নম্বর দিন। অ্যাচিভমেন্ট ফুল কমপ্লিট, মানে 4টে অ্যাচিভমেন্টই কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ পুরো গোলটা কমপ্লিট 30 দিনে 30টা ব্লগ। তা আজকের ডেট হচ্ছে শনিবার, আর আজকের তারিখ হচ্ছে 21শে ডিসেম্বর 2024। এখন কারেন্টলি বাজে হচ্ছে রাত্রি 10:30। আজকে রাত্রিবেলা এক্সেসিভ ফগ, মানে এত কুয়াশা পড়েছে যে আহ, মানে অ্যাকচুয়ালি 5 ফুটও দেখা যাচ্ছে না। আমি বাইকের কিছু ভিডিও যখন বাড়িতে আসছিলাম আড্ডা থেকে, তখন এর ভিডিও কিছু দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। তোমরা দেখে নাও ভিডিওগুলো। অ্যাকচুয়ালি মাঠের মধ্যে কুয়াশা পড়ে, কিন্তু আমি প্রথম দেখলাম যে মানে মেন মার্কেটে যেখানে আমরা চা খাই, সেইখানে সাডেনলি কুয়াশা পড়ে গেল এবং 15-20 মিনিটের মতো বিভৎস কুয়াশা পড়ে গেছিলো, তারপর একটু একটু কমে গেল। আর মাঠের মাঝখানে এত কুয়াশা পড়েছে, মোবাইলে ঠিক প্রপারলি নেওয়া যাচ্ছে না। মানে মোবাইল যেটা অ্যাকচুয়ালি মানে ফগের ব্যাপারটা আসছে, আমার চোখে চশমা আরও বেশি কুয়াশাটা লাগছে। অ্যাকচুয়ালি যেই ফগটা আসছে মোবাইলে হয়তো 20%ও ক্যাচ করতে পারছে না ক্যামেরাতে, কেননা লো লাইটে পারফরমেন্স রিডিউস হয়ে যায়, সবাই তোমরা জানো। এবার সেই কারণে সেইভাবে প্র্যাকটিক্যাল যে কীরকম লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। এক্সাইটমেন্ট চরম আর কি, মানে একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারাস ব্যাপার, মিষ্টি মানে মিষ্টিক একটা ব্যাপার। এই কুয়াশা, আমি এর আগেও কুয়াশা পড়েছিল তখন বেরিয়েছিলাম, ঘোড়াঘাটার দিকে গেছিলাম দিনের বেলা, কিন্তু রাত্রিবেলা এত কুয়াশাতে কখনো বেরোয়নি। মানে প্র্যাকটিক্যালি বলতে গেলে রীতিমতো হাতে মোবাইল রেখে বাইক চালানোটা রীতিমতো রিস্কি হয়ে যাচ্ছে, কেননা রাস্তাতে যেতে যেতে মেবি পুকুরে পড়ে যাওয়া এরকম একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে সকালে উঠেছি মোটামুটি 8:30-9টা করে। তারপরে উঠে ওই কালকে রাত্রিবেলা পাউরুটি এনেছিলাম, ওগুলো সেঁকে ব্রেড ফ্রেড করে, ব্রেডে ওই জ্যাম ট্যাম লাগিয়ে ডিম সেদ্ধ দিয়ে সকালের ব্রেকফাস্টটা ভালোই হয়েছে। তারপর মা একটু বেরিয়েছিল মামা বাড়ির দিকে, আমি আর বাবাই ছিলাম। তা গোটা দিন বাড়িতে ছিলাম। দুদিন ধরে ওয়েদারটা খুব খারাপ যাচ্ছে নিম্নচাপের কারণে। কালকে রাত্রিবেলাও বৃষ্টি হয়েছে এবং আজকে রাত্রের দিকেও ছিপছিপ একটু বৃষ্টি হয়েছে। গোটা দিনই পড়ছে মোটামুটি। আর সকালে বোনকে দিতে গেছিলাম কলেজে, একটু ভিজে গেছিলাম ভালোই। তারপর ওখান থেকে বেরিয়ে একটু তন্ময়দার কাছে গেছিলাম, মানে আমার মানে যে মাস্টারমশাই, মানে যার কাছে গিটার শিখেছিলাম, তার কাছে একটু গেছিলাম কথাবার্তা বলতে। একটা 3 তারিখে মেবি একটা ফিস্ট হতে পারে, সেই ব্যাপারেই কথা বলতে গেছিলাম। ওখান থেকে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যায়। এসে চান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। ওই বৃষ্টি হওয়ার কারণে কি হয়েছে, টেম্পারেচারটা আজকে 27 ডিগ্রি থেকে ছাব ওই 25-26-এর মতো ছিল। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই বৃষ্টিটা কন্টিনিউ হওয়ার জন্য এই মানে ময়েশ্চার এত বেশি, সেই কারণে টেম্পারেচারটা খুব ঠান্ডা লাগছে আর কি। মানে রাত্রিবেলা এই জাস্ট এলাম, বিভৎস ঠান্ডা লাগছে। আর গায়ে পড়লে তো অসম্ভব। সকালবেলা ভালোই বৃষ্টি মোটামুটি লেগেছে, বোনকে কলেজ দিতে গেছিলাম। তারপর ওখানে তন্ময়দের কাছে একটু গেছিলাম, মানে বাগনান থেকে একটু ডিস্টেন্স আর কি। এবার আমাদের মেন প্রবলেম, আমি আগের ভিডিওতে বলেছি, রাস্তা হচ্ছে যেখানে প্রচুর ঘুরতে হচ্ছে, যেখানে 2 কিলোমিটার 2.5 কিলোমিটারের মধ্যে যাওয়া হয়ে যেত, সেখানেই 5-6 কিলোমিটার লেগে যাচ্ছে। এবার তারপর ওখান থেকে বাগনান থেকে পাতিনান বলে একটা জায়গা আছে, ওখানে গেছিলাম, ওখানে কথা টথা বললাম। তারপর ওখান থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। কম্বলের মধ্যে ঢোকা মানেই আর বেরোনোর ইচ্ছা নেই। তারপর যাই হোক, ওখান থেকে হ্যাঁ, ওই 5টা 5:30 একটু আগে এসে পড়তে বসে গেছিলাম, ম্যাথটাই পড়ছিলাম মোটামুটি। ম্যাথের যে এই নাম্বার সিস্টেম, ওইটা অনেকটাই কভার করেছি। করে একটু সন্ধ্যাবেলা গিটার বাজিয়েছিলাম আজকে, মানে অনেক দিন পরে। এর আগে বলেছিলাম একটা ব্লগেতে, আমার এক্স্যাক্টলি কোন ব্লগে মনে পড়ছে না, তা ওখানেও বলেছিলাম গিটার বাজাবো, কিন্তু ডেলি আর হয় না। আজকে একটু বাজিয়েছিলাম। শর্টস একটা 30 সেকেন্ডের, ওটা হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম স্ট্যাটাস। আমি জানি না মানুষের কেমন লাগবে, বন্ধু বান্ধবদের বুঝতে পারবো ওখান থেকে। দিয়ে তারপরে সন্ধেবেলা আড্ডাতে বেরোই 7:30 নাগাদ। 7:30 বলবো না, ওই 7:45 বলতে পারো। 7:45টার সময় বেরিয়ে সন্ধেবেলা সেরকম আর কিছু খাইনি। দিয়ে তারপরে ওখানে আড্ডাতে গেছিলাম, চা খেলাম দুবার। খেয়ে দে এই বাড়ি চলে এসেছি, এবারে খেতে বসবো। আজকে মানে সেরম
এক্সট্রা কিছু নেই কন্টেন্ট, কিন্তু এই আলাদা বলতে প্রচণ্ড ফগি ওয়েদারের যে এক্সপিরিয়েন্সটা সেটাই তোমরা ভিডিও দেখেছো। এর মাঝখানে কিছু ছবিও থাকবে, সেই ছবিগুলো তোমরা দেখতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আর অবশ্যই মানে খুবই একটা এক্সাইটেড ব্যাপার যে 30টা ভিডিও কমপ্লিট হয়েছে। আশা করব কন্টিনিউ দিতে থাকবো, যাতে এই মানে লিস্টটা চলতে থাকে। আজকের মতো এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।